আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পারতেছেন এখানে কিছু নতুন টাকা আছে। ঈদ আসলেই দেখবেন কিছু লোক আছে যে এই নতুন টাকাগুলো বাংলাদেশ ব্যাংক যখন তৈরি করে তখন কি করে ব্যাংকে আর এই টাকাগুলো পাওয়া যায়। কিন্তু আমরা দেখলাম এবছর বাংলাদেশ ব্যাংক যদিও সীমিত আকারে কিছু নতুন নোট তৈরি করেছে, কিন্তু সেই নতুন নোটগুলো আমরা বাংলাদেশের কোনো ব্যাংকের কোনো শাখায় আমরা কিন্তু পাই নাই। এই নতুন টাকা কোথায় পেয়েছি? বিভিন্ন টাকার বাজারে, যেমন গুলিস্তান যাবেন বা বিভিন্ন জায়গায় যেখানে পুরান টাকা বা ছেঁড়া টাকা বেচা কিনা হয়, সেসব জায়গায় দেখবেন যে এ ধরনের নতুন টাকার বান্ডিল, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, এই নোটগুলো বান্ডিলে বান্ডিল তাদের কাছে সাজানো। তারা কি করতেছে? আপনি যদি 10 টাকার 1000 নোট নেন, তাহলে মানে 100 নোট নেন, মানে 1000 টাকা যদি নেন, সেক্ষেত্রে আপনাকে টাকা দেওয়া লাগতেছে 1500। মানে 1000 টাকায় 500 টাকা বেশি। আপনি কিন্তু 1000 টাকাই কিনছেন, 1000 টাকা কিনছেন 1500 টাকা দিয়া। আপনি হিসাব করেন এবার যে এটা তো টাকা, এটা তো এমন কোনো পণ্য নয় যে জিনিসটা দাম বেড়ে গেছে, আপনি কিনছেন, আপনার লাভ হয়েছে। আপনি যখন এই 1000 টাকা কিনে আনবেন, এই 1000 টাকার মান কিন্তু 1000 টাকাই, কিন্তু আপনাকে কেনা লাগতেছে 1500 থেকে 1600 টাকা দিয়া, মানে 5 থেকে 600 টাকা অতিরিক্ত দিয়া আপনাকে নতুন টাকার চাহিদা মেটানো লাগতেছে। কেন রে ভাই? আমরা কোন দেশে বসবাস করি? আমার দেশের ব্যাংক নতুন টাকা তৈরি করবে আমাদের জন্য, সেটা মাঝখানে সিন্ডিকেট ঢুকে সে টাকাটা আমাদের 1.5 গুণ বেশি দাম দিয়ে আমাদের কেনা লাগতেছে। কি হয়ে গেছে দেশে যে আমার নতুন টাকা দিয়ে এত টাকা বেশি দিয়ে আমাকে কিনতে হবে? এটা কি দেখার মতো কেউ নাই? মানে আসলে এটা অবাক করা একটা বিষয়। এবছর আমরা দেখলাম যে ব্যাংকের কোনো শাখায় টাকা নাই, অথচ তাদের কাছে টাকা আছে। তারা পাইলো কি? টাকাগুলো কিভাবে আসলো? তারা কি ঘরে চাপিয়েছে টাকাগুলো? না, তারা কিন্তু ছাপায় নাই। তারা কি করছে? ওই ব্যাংকের কোনো না কোনো মাধ্যম হয়েই কিন্তু ওনাদের কাছে এসে পৌঁছাইছে। তাহলে এর সাথে জড়িত কারা? নিশ্চয়ই ব্যাংকের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী। এছাড়া তো ব্যাংক থেকে টাকাগুলো এমনিতেই বের হয় নাই। তাহলে আমরা গ্রাহক হয়ে আমরা কেন পেলাম না? আমি ব্যাংকে গেছি ঈদের আগে নতুন টাকার জন্য, কিছু নতুন টাকার জন্য। জানেন যে ঈদ সামনে, বছরে একটা দিন পোলাপানরে কিছু টাকা দিতে হয়, সেখানে প্রত্যেকটা ফ্যামিলিরই কিন্তু কিছু নতুন টাকার প্রয়োজন আছে। হ্যাঁ, অল্প কিছু হইলেও দরকার আছে। নতুন টাকা পোলাপানরে দিলে কি একটু খুশি বেশি হয়, এটাই তো, এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ, কিন্তু ব্যাংকে যাওয়ার পরে বলতেছে না, নতুন টাকা নেই। তাহলে নতুন টাকা আমি কোত্থেকে আনতে হবে? আমাকে বাজার থেকে কিনে আনতে হবে। তাহলে ব্যাংকে যদি নতুন টাকা না থাকে, তাহলে বাজারে কোত্থেকে আসলো? আমার প্রশ্ন একটাই, এই দেশের মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা আমাকে উত্তরটা দিবেন যে আসলে ব্যাংকে যদি টাকা নাই থাকে, তাহলে ওনারা টাকাগুলো কোথায় পেল? এই টাকাগুলো কেন আমাকে কিনে আনতে হবে রে ভাই? হ্যাঁ, কিনে আনতে হবে, ঠিক আছে, সেটা কেনার মধ্যে একটা লিমিট থাকা দরকার। যে এখানে 1000 টাকা, আমাদেরকে 50 টাকা বা 100 টাকা খুশি হয়ে দেন, আমরা তো এখানে বসে আছি, আমাদেরও তো একটা পারিশ্রমিক আছে। এটা একটা মানে ধৈর্যের ভিতরে থাকে, মানুষের একটা সীমার ভিতরে থাকে। কিন্তু আপনি যখন দাম চাবেন যে 1000 টাকা নিলে আপনাকে 1600 টাকা দিতে হবে বা 1700 টাকা দিতে হবে অথবা 1500 টাকা দিতে হবে, এটা তো ভাই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু আমার মনে হয় যারা এবছর নতুন টাকার চাহিদা মেটানোর জন্য চেষ্টা করেছেন, তারা দেখেছেন যে আমার সাথে একমত হবেন যে ব্যাংকে কোথাও কিন্তু আপনারা নতুন নোট পান নাই। নতুন নোটগুলো কোত্থেকে আনা লাগছে? বাজার থেকে কিনে। হ্যাঁ, আবার অনেকে পেয়েছেন যাদের সাথে ব্যাংকের কর্মকর্তাদের সাথে যদি ভালো কোনো সম্পর্ক থেকে থাকে, সেক্ষেত্রে দেখা গেছে সে কিছু হয়তো বা পেয়েছেন। তাহলে ভাই, আমাদের দেশ একবার না দুইবার না, যদি 50 বারও স্বাধীন করেন, কোনো লাভ নাই। এই স্বাধীন করে কোনো লাভ হবে না। কারণ যদি লাভই হইতো, তাহলে চিন্তা করা উচিত ছিল যে বাংলাদেশ ব্যাংক টাকাগুলো তৈরি করে জনসাধারণের জন্য। সেখানে কোত্থেকে উইরা ইসা জুইরা বৈশা, বাংলাদেশের কোথাও টাকা নাই, বাজারে গেলে, টাকার বাজারে গেলে দেখি যে নতুন নোটের বান্ডিলের অভাব নাই, কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। এদের হাতে টাকাগুলো কোত্থেকে আসে? এই একটাই প্রশ্ন আমার। আশা করি সবাই একটু আমাকে উত্তরটা দিবেন। আমরা টাকা কেনা বাদ দিয়ে দেই, এটাকে বর্জন করি, তাহলে দেখবেন ওরা আর এই দামে বেচতে পারবে না ভাই, বিক্রি করতে পারবে না। কিন্তু তা তো আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? আপনি আমি করবো, তৃতীয় ব্যক্তি মাঝখান দ্বারা একজন যে কিনে আনবে ঠিকই, কারণ তার টাকা আছে, সে কিনে আনছে। আমাদের তো অবৈধ টাকা নেই যে আমরা যে বেশি টাকা দিয়ে কিনে আনবো। হয়তো আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও এটাই আসলে বাস্তবতা। যদি মনে চাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরো 5 জন মানুষ দেখে সতর্ক হতে পারে। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।